সবাইকে আমার স্বাগত ইউটিউব চ্যানেলে। আজ আমি যেই বিষয়টার উপর ভিডিও বানাচ্ছি সেটা হচ্ছে নবম শ্রেণীর গণিত, কোষে দেখি 15.1। আমি এই পার্টে 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো তোমাদেরকে করে বুঝিয়ে দেবো। তার আগে বলবো যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ বিভিন্ন ক্লাসে গণিতের বিষয়ের উপর আমি ভিডিও তৈরি করি যাতে করে তোমরা ঘরে বসেই অঙ্কগুলো বুঝে নিতে পারো। তাহলে এই অঙ্কগুলো আমি ওই ত্রিভুজের এবং আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো আমি একটা ভিডিও করে দেখিয়ে দিয়েছি, সেইটা তোমরা মন গেলে দেখে নিও। আমি এই ভিডিও ডেসক্রিপশনে এই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো, ঠিক আছে? কারণ সূত্রগুলো আগে ভালো করে জানতে হবে, তারপর অঙ্কগুলো তোমরা করতে পারবে। তাহলে আমি প্রথম 1 থেকে 6 পর্যন্ত করানোর আগে এই অঙ্কগুলোতে যে সূত্রগুলো লাগে সেইগুলো আমি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি। সেটা ধরো হচ্ছে একটা আয়তক্ষেত্র, তো আর একটা দৈর্ঘ্য থাকে আর একটা প্রস্থ। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা, তার সূত্র কি? 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত একক। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, তার সূত্র কি? এটা হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার এককটা কি হয়? ক্ষেত্রফল একক হয় বর্গ। কতটা আসতে বর্গ একক, মানে দৈর্ঘ্য যদি মিটার, প্রস্থ যদি মিটারে থাকে তখন একটা হবে বর্গ মিটার। তাহলে এই গেল আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফলের সূত্র, ঠিক আছে? এবার একটা বর্গক্ষেত্র, বর্গক্ষেত্র দৈর্ঘ্য প্রস্থ থাকে না, সব কটায় থাকে কি? বাহু বলে। তার মানে দৈর্ঘ্য প্রস্থ সমান। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র কি হবে? 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্রটা কি? বাহু গুণিত বাহু। এককটা হবে বর্গ একক, ঠিক আছে? যেমন এটা বর্গ একক হয়েছে, এখানে বাহু গুণিত বাহু বর্গ একক, আর পরিসীমা শুধু একক। মানে একক মানে কি? যদি ধরো বাহু দৈর্ঘ্য সেন্টিমিটারে থাকে তখন পরিসীমা হবে সেন্টিমিটারে, এককটা হবে সেন্টিমিটারে। তেমনি ক্ষেত্রফলটা হবে কি? বর্গ সেন্টিমিটারে, ঠিক আছে? তাহলে এই 4টে সূত্র তোমরা যদি না মনে থাকে একবার দেখে নাও। যে আয়তক্ষেত্রের পরিসীমা হলো 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। ঠিক তেমনি বর্গক্ষেত্রের বেলায় দৈর্ঘ্য প্রস্থ থাকে না, সবকটাই দৈর্ঘ্য প্রস্থ যেহেতু সমান, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হচ্ছে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু গুণিত বাহু। এই 4টে সূত্র মনে রাখলেই এই 1 থেকে 6 পর্যন্ত অঙ্কগুলো করাবো তোমরা ভালো করে বুঝে নিতে পারবে। তাহলে সূত্রগুলো তোমরা জানলে। এরপর আসছে প্রথম অঙ্কটা, একটা এরকম কামালদের একটা বাগান দিয়েছে। এই বাগানের ছবিটা দেখতে পাচ্ছ। এ কি বলেছে? কামালদের বাগানের ক্ষেত্রফল হিসাব করি। বাগানটার দেখো, বাগানটা একটা বর্গাকার, এর দৈর্ঘ্য হচ্ছে মানে বাহু দৈর্ঘ্য হচ্ছে 20 মিটার, মানে সব কটাই হচ্ছে 20 মিটার, ঠিক আছে? তাহলে আমি কি শিখিয়েছি? যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহু গুণিত বাহু। যেহেতু বাগানের বাহুর দৈর্ঘ্য 20 মিটার, তাহলে এর ক্ষেত্রফল হবে 20 গুণিত 20। তাহলে একের একেরটা, তাহলে কামালদের বাগানের ক্ষেত্রফল সমান 20 গুণিত 20। 20 গুণিত 20, এককটা কি আছে? এককটা মিটারে যেহেতু আছে তাহলে এককটা হবে বর্গ মিটার।
তার মানে 20 গুণিত 20 মানে 20কে 20 দিয়ে গুণ করলে 400, তার মানে 400 বর্গ মিটার। ঠিক আছে, এটা হলো এক একটা। এবার দুয়েরটা কি বলছে দেখো, দুয়েরটা বলছে প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দার মেঝে মেরামত করতে কত খরচ হবে হিসাব করি। তাহলে বারান্দার মেঝে, বারান্দাটা দেখো, বারান্দার দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার আর প্রস্থ হচ্ছে 5 মিটার, তার মানে বারান্দাটা একটা আয়তকার। তাহলে আয়তকারের কি বলছে, প্রতি বর্গমিটারে 30 টাকা হিসাবে কামালদের বারান্দা মেঝে মেরামত করতে কত খরচ হবে। তাহলে আমি প্রথম কী বা করবো, এই বারান্দাটার ক্ষেত্রফল বা করবো, তারপরে সেই ক্ষেত্রফলকে 30 দিয়ে গুণ করলেই পেয়ে যাবো আমি কত খরচা হবে। তাহলে এই যেহেতু বারান্দাটা আয়তকার, কারণ বারান্দার একটা দৈর্ঘ্য আছে 10 মিটার, প্রস্থ আছে 5 মিটার, তাহলে প্রথম বার করি বারান্দার ক্ষেত্রফল। তাহলে বারান্দার ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। এখানে দৈর্ঘ্যটা হচ্ছে 10 আর প্রস্থটা কত, 5, এত বর্গ মিটার, তার মানে কত হলো 50 বর্গ মিটার। তাহলে এবার কি বলছে, 1 বর্গ মিটারে খরচা কত টাকা, 30 টাকা। আর বারান্দার ক্ষেত্রফল বলছে 50 বর্গ মিটার, তার মানে 50 বর্গ মিটারে খরচা কত হবে, 50 গুণিত 30, মানে 3 5 1500 টাকা। এটা হলো দুয়েরটা। এবার তিনেরটা কি বলছে দেখো, তিনেরটা বলছে কামালদে তার টালি কামাল তার পড়ার ঘরের মেঝের টালি বসাতে চায়। যদি প্রতি টালির 25 সেমি গুণিত 25 সেমি হয়, প্রতিটি টালির হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 25 গুণিত 25, তাহলে তার পড়ার ঘরের মেঝের টালি বসাতে কতগুলো টালি লাগবে। পড়ার ঘরটা দেখো, এটা হচ্ছে পড়ার ঘর, পড়ার ঘরের দৈর্ঘ্যটা হচ্ছে 6 মিটার, প্রস্থটা হচ্ছে এই যে এইটা হচ্ছে প্রস্থ, এ হচ্ছে 5 মিটার, তার মানে পড়ার ঘরের ক্ষেত্রফলটা আমি বার করব। যেহেতু পড়ার ঘরটা আয়তকার, যেহেতু একটা দৈর্ঘ্য আছে 6, প্রস্থ আছে 5, তার মানে এর ক্ষেত্রফলটা কত হবে, কামালদের পড়ার ঘরের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলটা হচ্ছে 6 গুণিত 5, যেহেতু আয়তকার, আয়তকারের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্যটা 6 আর প্রস্থটা 5, তাহলে মানে এত বর্গ মিটার। তাহলে কত হলো, 6 5 3, মানে 300 বর্গ মিটার। এবার তাহলে এই পড়ার ঘরটা কী বসাচ্ছে, টালি বসাচ্ছে, তাহলে এই টালি কটা টালি লাগবে। তাহলে আমি বার করি এক একটা টালি তার ক্ষেত্রফল কত, টালির ক্ষেত্রফল কি হচ্ছে 25 গুণিত 25 সেমি বলছে। হ্যাঁ, তাহলে টালির ক্ষেত্রফল কত, টালির ক্ষেত্রফল সমান 25 গুণিত 25 সেমি, বর্গ সেমি। তাহলে 25কে 25 দিয়ে গুণ করলে কত হয়, 625 এত বর্গ সেমি। তাহলে এক একটা টালির ক্ষেত্রফল কত, 625 বর্গ সেমি, আর পড়ার ঘরের ক্ষেত্রফল হচ্ছে 30 বর্গ মিটার। তাহলে এই 30 বর্গ মিটারকে 625 বর্গ সেমি দিয়ে ভাগ করলেই কটা টালি পেয়ে যাব। তার আগে কি করব, যেহেতু এটা বর্গ মিটার আছে, এই বর্গ মিটারকে আমি, এইটা বর্গ মিটার আর এটা বর্গ ডেসিমিটার, বর্গ সেন্টিমিটার, তাহলে আমি বর্গ মিটারকে বর্গ সেন্টিমিটার নিয়ে যাব, কারণ আমাকে একটাই থেকে নিয়ে যেতে হবে ভাগ করতে গেলে। তাহলে 30 বর্গ মিটার সমান কত বর্গ সেন্টিমিটার সেটা বার করব। 30 বর্গ মিটার এটা সমান, দেখো বর্গ মিটার, মিটারের পর ডেসি সেমি, মিটার পর কি হচ্ছে ডেসি সেমি, মানে 2 ঘর যাচ্ছে, 2 ঘর মানে এমনি যদি বর্গ কথাটা না থাকতো তাহলে একে গায়ে দুটো শূন্য দিয়ে গুণ করতাম,
তাই তো? মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে কি করতে হয়, একে গায়ে দুটো শূন্য মানে 100 দিয়ে গুণ করতে হয়, কারণ মিটার থেকে সেন্টিমিটার হচ্ছে 2 ঘর, মিটার পর ডেসি সেমি, যেহেতু দুটো ঘর যাচ্ছে তার মানে 100 দিয়ে গুণ করতাম। কিন্তু এখানে বর্গ কথাটার জন্য 100 গুণিত 100 দিয়ে গুণ করবো, যেহেতু বর্গ আছে তার মানে দুটো 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 30 বর্গ মিটার সমান হচ্ছে 30 গুণিত 100 গুণিত 100 বর্গ সেমি। তার মানে কত হলো, 3-এর গায়ে 1 2 3 4 5, 5টা শূন্য, 3 4 5 এত বর্গ সেমি। তাহলে অতএব টালি লাগবে সমান এই 3-এর গায়ে 5টা শূন্য, একে 625 দিয়ে ভাগ। তাহলে ভাগটা আমি ক্যালকুলেটারে করে নিই, তোমরা ভাগটা করে নেবে, কারণ সময় বাঁচাতে এটা করছি। দুটো শূন্য ভাজিত 625 মানে বেরোচ্ছে 480। তাহলে 3-এর গায়ে 5টা শূন্যকে 625 দিয়ে ভাগ করলে হয় 480 এত টি। তোমরা ভাগটা করে নিও ঘরে, ওকে? তাহলে হয়ে গেল 3-এরটা। এবার হচ্ছে আমি দেখো 2-এর দাগের অঙ্কগুলো পরীক্ষা বিশেষ আসে না, তোমরা ঘরে করে নিও, যদি না এই একই জিনিস করতে করতেই হয়ে যাবে, অতটা বিশেষ গুরুত্ব নাই। হ্যাঁ, আমি 3-এর দাগ থেকে করাচ্ছি, ওকে? 3-এরটা কি বলছে দেখো, বলছে বিরাট মহাজ্যোতি সঙ্গের আয়তকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠটির ক্ষেত্রফল কত? তাহলে মাঠটি যেহেতু আয়তকার, মাঠের একটা ছবি আঁকো, ছবি আঁকলে অঙ্কগুলো বুঝতে সুবিধা হয়। এইটা হচ্ছে আয়তকার মাঠটি, এর দৈর্ঘ্য প্রস্থ অনুপাত কত বলে দিয়েছে, দৈর্ঘ্য অনুপাত প্রস্থ সমান বলে দিচ্ছে 4:3। তাহলে যেহেতু দৈর্ঘ্য অনুপাত প্রস্থ 4:3, তাহলে আমি ধরে নিচ্ছি, দৈর্ঘ্যটা হচ্ছে সমান 4x আর প্রস্থটা হচ্ছে 3x, ওকে? এটা ধরতে পারি। যেহেতু এককটা মিটারে আছে তাহলে এটা মিটার, 4x মিটার এত মিটার। যেহেতু দৈর্ঘ্য অনুপাত প্রস্থ 4:3, তার মানে দৈর্ঘ্যটা ধরলাম 4x মিটার আর প্রস্থটা ধরলাম 3x মিটার, তার মানে দৈর্ঘ্যটা হলো 4x, প্রস্থটা হলো 3x। এবার বলছে এই চারিদিকটা হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। এই চারিদিকটা হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। চারিদিকটা হাঁটা মানে কি, তার পরিসীমাটা অতিক্রম করা। তাহলে আয়তকার মাঠের পরিসীমার সূত্র কি, অতএব মাটি তো বলেছে নাকি, হ্যাঁ, অতএব মাঠের পরিসীমা সমান 2 গুণিত কি হয়, আয়তকার মাঠের পরিসীমার সূত্র হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ এত মিটার। তার মানে 2 গুণিত দৈর্ঘ্য হচ্ছে 4x, প্রস্থ হচ্ছে 3x এত মিটার। তার মানে 4 আর 3 7x, 7x এর সঙ্গে 2 গুণ করলে 14x মিটার। তাহলে আমার হিসাবে পেলো মাঠের পরিসীমা 14x মিটার। আর তোমাকে বলে দিয়েছে যে এই 4-5টা অতিক্রম করা মানেই পরিসীমাটা অতিক্রম করা, সেটা হচ্ছে 336 মিটার। তাহলে শর্তানুসারে 14x সমান 336, তাহলে অতএব x সমান কত, 336/14। তাহলে ভাগ করলে কত হবে, 14 দুগুণে 28, 4 14 56, 24। তাহলে x সমান কত বললো, 24। তাহলে অতএব দৈর্ঘ্য সমান কত, অতএব দৈর্ঘ্য সমান 4 গুণিত 24, 4 24 সঙ্গে 96 মিটার। প্রস্থ সমান কত, প্রস্থ হচ্ছে 3x, তার মানে 3 গুণিত 24 মানে 3 24 সঙ্গে 72 মিটার। এবার উত্তরে তোমাকে কি চেয়েছে, উত্তরে চেয়েছে মাঠটির ক্ষেত্রফল। তাহলে অতএব মাঠটির ক্ষেত্রফল, তার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্যটা 96 আর প্রস্থটা হচ্ছে 72 এত বর্গ, কারণ ক্ষেত্রফলে বর্গ কতটা আসবে। তাহলে 96কে 72 দিয়ে গুণ, আমি ক্যালকুলেটর করে নিচ্ছি,
96 গুণিত 72, 6912, 6912 বর্গ মিটার। তাহলে বুঝতে পারলাম অঙ্কটা কি করলাম। তাহলে 3-এরটা গেল, এরপর আমি 4-একটা করাবো। 4টা কি বলছে দেখো, বলছে প্রতি বর্গমিটারে 3 টাকা 50 পয়সা হিসাবে সমুদ্রের একটি বর্গাকার জমি চাষ করতে 1400 টাকা, প্রতি মিটারে এত টাকা হিসাবে, প্রতি বর্গমিটারে 3 টাকা 50 পয়সা হিসাবে সমুদ্রের একটি বর্গভূমি চাষ করতে খরচা হয় 1400 টাকা, প্রতি মিটারে 8 টাকা 50 পয়সা হিসাবে সমুদ্রের জমিটির জলাধার চারধার একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচা হয় হিসাব করি। তাহলে প্রতি বর্গমিটারে খরচা হচ্ছে কত, 3 টাকা 50 পয়সা। হ্যাঁ, তাহলে নিয়ে বর্গাকার জমি চাষ করতে খরচা হচ্ছে 1400 টাকা। তাহলে এই 1400 টাকা খরচা করে কত বর্গমিটার জমি চাষ করা যায় সেটা বার করি। তাহলে সেইটাই হবে কি বর্গাকার জমির ক্ষেত্রফল। সেই বর্গাকার জমির ক্ষেত্রফল থেকে আমি বর্গাকার জমির পরিসীমাটা পেয়ে যাব। পরিসীমাটা পেয়ে গেলেই সেই তাকে 8 টাকা 50 পয়সা দিয়ে যদি গুণ করি তাহলেই পেয়ে যাব কি চারধার তারা বেড়া দিয়ে ঘেরতে কত খরচা হবে। চারধার তারে বেড়া দিয়ে ঘেরা মানে হচ্ছে তার পরিসীমাটা ঘেরা। ঠিক আছে, তাহলে প্রথম আমি যে 1400 টাকা খরচা করে কত বর্গমিটার চাষ করা যায় সেটা বার করি। যত বর্গমিটার বেরোবে সেটাই হচ্ছে বর্গাকার জমির ক্ষেত্রফল। তাহলে এই হচ্ছে বর্গাকার জমি। এই জমিটার চাষ করতে কি হচ্ছে, চাষ করছে নিয়ে 1400 টাকা খরচা হচ্ছে, মোট খরচাটা 1400 টাকা। আর প্রতি বর্গমিটারে খরচা 3 টাকা 50 পয়সা। হ্যাঁ, তার মানে কি, তার মানে 3 টাকা এত টাকা খরচা হয় 1 বর্গ মিটারে। তাহলে 1 টাকা খরচা হয় কত, 1/3.50 বর্গমিটারে। তাহলে 1400 টাকা খরচা হয় কত বর্গমিটারে, 1 গুণিত 1400/3.50 এত বর্গমিটারে, মানে হচ্ছে 1কে 1400 দিয়ে গুণ করলে 1400ই হয়। তার মানে 1400কে 3 টাকা 50 পয়সা দিয়ে ভাগ এত বর্গমিটার। তাহলে ভাগ করো, আমি ক্যালকুলেটর ভাগটা করে নিচ্ছি, তোমরা ভাগটা করে নেবে। 1400 ভাজিত 3.50 মানে বেরোলো 400 বর্গমিটার। 400 বর্গমিটার। তাহলে এই 400 বর্গমিটারটা কি না, এই বর্গাকার জমির ক্ষেত্রফল। তাহলে অতএব বর্গাকার জমির ক্ষেত্রফল সমান 400 বর্গমিটার। তাহলে এই 400 বর্গমিটার যেহেতু ক্ষেত্রফলটা পেয়ে গেলাম, তাহলে এইখান থেকে আমি বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্যটা পেয়ে যাব। কারণ কি, কারণ বর্গাকার জমির ক্ষেত্রফল তার সূত্রটা কি, বাহু গুণিত বাহু, তাই তো। তাহলে অতএব বাহু গুণিত বাহু এটা সমান কত, 400, তাই তো। যেহেতু ক্ষেত্রফলটা আমি বার করে নিয়েছি 400 বর্গমিটার। 400 মানে কি, 400 মানে হচ্ছে 20 গুণিত 20। 400কে ভাঙলে কি হয়, 20 গুণিত 20 পাওয়া যায়। তার মানে বাহু গুণিত বাহু সমান কত হলো, 20 গুণিত 20। তাহলে অতএব বাহু সমান কত, বাহু সমান 20 মিটার। তাহলে বর্গাকার জমির এই যে বর্গাকার জমি তার বাহুটা পেয়ে গেলাম 20 মিটার। যখনই এর বাহুটা পেয়ে গেলাম তাহলে পরিসীমাটা পেয়ে যাব। অতএব বর্গাকার জমির পরিসীমা
সমান, তার সূত্র কি 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, তার সূত্র হচ্ছে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। আমি সূত্রগুলো লিখে দিচ্ছি যাতে তোমাদের বারবার লিখতে লিখতে তোমাদের মনে এটা রয়ে যাবে। তার মানে 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 20, তার মানে 4 গুণিত 20 মানে 80 মিটার। এবার বলছে কি এই এই বর্গাকার জমির পরিসীমাটা পেয়ে গেলাম 80 মিটার। এবার বলছে বর্গাকার জমির বেড়া দিতে খরচা হচ্ছে প্রতি মিটারে 8 টাকা 50 পয়সা, বুঝছো, 8 টাকা 50 পয়সা। তাহলে 1 মিটারে বেড়া দিতে খরচা হয় 8.50 টাকা। তাহলে 80 মিটারে বেড়া দিতে খরচা হয় কত, 80 গুণিত 8.50 টাকা। তার মানে 80কে 8 টাকা 50 পয়সা দিয়ে গুণ, আমি ক্যালকুলেটর করে নিচ্ছি, সেই গুণিত 8.50 মানে বললো 680। তার মানে কত খরচা হচ্ছে, 680 এত টাকা। তাহলে 4টা হয়ে গেল। এবার আমি করাবো 5টা। কি বলছে দেখো, বলছে সুহাসদের আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করি। তাহলে জমির দৈর্ঘ্য প্রস্থ আমি যেহেতু জানি না, তাহলে ধরে নিচ্ছি, ধরি জমিটির দৈর্ঘ্য সমান x মিটার আর প্রস্থ সমান y মিটার। ঠিক আছে, তাহলে এই ধরো আয়তকার জমি, এর প্রস্থটা কত ধরলাম x মিটার, আর সরি দৈর্ঘ্যটা x মিটার, প্রস্থটা হচ্ছে y মিটার। এবার কি দিয়ে দিয়েছে আমাকে, জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার দিয়ে দিয়েছে। তাহলে অতএব জমিটির ক্ষেত্রফল যেহেতু আয়তকার জমির ক্ষেত্রফল সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে x আর প্রস্থ হচ্ছে y, তার মানে x গুণিত y বর্গ মিটার। তাহলে অতএব তাহলে শর্তানুসারে কি হচ্ছে, শর্তানুসারে x গুণিত y এটা সমানই দিয়ে দিয়েছে কত, 500 বর্গমিটার। এই যে জমিটির ক্ষেত্রফল 500 বর্গমিটার, তার মানে x গুণিত y সমানই হচ্ছে 500। এটা 1 নম্বর দাগ দিয়ে রেখে দাও। তাহলে কি হলো বুঝতে পারলে, আমি ধরে নিলাম জমির দৈর্ঘ্য x প্রস্থ y, তাহলে আয়তকার যেহেতু তার ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তার মানে x গুণিত y। তাহলে শর্তানুসারে কি হলো, x গুণিত y সমান 500 বর্গমিটার। আমাকে এটা দিয়ে দিয়েছে যে আয়তকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার। এবার বলছে জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। তাহলে দৈর্ঘ্য 3 মিটার কমালে দৈর্ঘ্য হবে কত না, x ছিল 3 মিটার কমানো মানে 3 বিয়োগ এত মিটার, তাই তো। প্রস্থ 2 মিটার, প্রস্থ 2 মিটার বাড়ালে প্রস্থ হবে কত হবে, প্রস্থ হচ্ছে y, 2 মিটার বাড়ানো মানে 2 যোগ, তাহলে এত 2y প্লাস 2 মিটার। এবার কি বলছে, দৈর্ঘ্য 3 মিটার কমালে প্রস্থ 2 মিটার বাড়ালে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হয়। তার মানে
তাহলে অতএব এক্স মাইনাস 3 সমানই হবে ওয়াই প্লাস 2, যেহেতু সমান তার মানে এটা সমান এটা। তাহলে এখান থেকে কী পাচ্ছি, তাহলে অতএব এক্স সমান এই 3টা যদি ওইদিকে নিয়ে যাই মাইনাস 3টা ওইদিকে গেলে প্লাস 3 হয়ে যাবে, তার মানে ওয়াই প্লাস 2 প্লাস 3 মানে ওয়াই প্লাস 5। তাহলে 2 নম্বর। এবার দেখো এখানে কি পেয়েছি, এখানে পেলাম এক্স সমান ওয়াই প্লাস 5, এটা 2 নম্বর, দাগ দিয়ে রেখে দাও। তাহলে এখানে এক্স গুণিত ওয়াই সমান 500, আর এখানে পেয়েছি এক্স সমান ওয়াই প্লাস 5। তাহলে এই এক্স এর জায়গায় আমি ওয়াই প্লাস 5 বসিয়ে দিচ্ছি, তাই তো। তাহলে 1 নং সমীকরণে এক্স সমান ওয়াই প্লাস 5 বসিয়া পাই। তাহলে যদি এখানে এক্স এর জায়গায় ওয়াই প্লাস 5 বসাই তাহলে ওয়াই প্লাস 5 গুণিত ওয়াই সমান 500। এবার গুণ করে দাও, ওয়াইটা ওয়াইয়ের সঙ্গে গুণ করলে ওয়াই স্কোয়ার, ওয়াইটা 5-এর সঙ্গে গুণ করলে 5y, 500টা এদিকে নিয়ে এলে মাইনাস 500 সমান 0। এটা দেখো ওয়াইয়ের একটা দ্বিঘাত সমীকরণে চলে এলো, যেটা ওয়াইয়ের 2 ঘাত, ওয়াইয়ের 1 ঘাত আর ওয়াইয়ের 9 ঘাত। তাহলে এই দ্বিঘাত সমীকরণটা কীভাবে সমাধান করা যায় না, এই ধ্রুবক পদটাকে এমনভাবে ভাঙতে হয় তার যোগ কিংবা বিয়োগ করলে যেন এই 5টা আসে। দেখো 500কে ভেঙে আমি পাই 500 সমান পাই 25 গুণিত 20। এটা আমি জানি বলেই বলে দিচ্ছি, তোমরা ভেঙে ভেঙে দেখবে কোনটা কি হয়। তাহলে 500কে ভেঙে কি পাই 25 গুণিত 20, 25 গুণিত 20 সমানই 500, আর 25 থেকে 20 বিয়োগ করলেই হয় 5। তাহলে কি হলো, তাহলে অতএব ওয়াই স্কোয়ার প্লাস 5-এর জায়গায় বসে দিলাম 25 মাইনাস 20 ইন্টু ওয়াই মাইনাস 500 সমান 25 গুণিত 20, এটা সমান 0। তাহলে অতএব ওয়াই স্কোয়ার প্লাস 25টা ওয়াইয়ের সঙ্গে গুণ করে 25y মাইনাস 20টা ওয়াইয়ের সঙ্গে গুণ করলে মাইনাস 20y মাইনাস 25 গুণিত 20 সমান 0। এই দুটো থেকে দেখো ওয়াই কমন যাচ্ছে, এই দুটো থেকে ওয়াই কমন গেলে ওয়াই প্লাস 25 হয়। এই দুটো থেকে দেখো মাইনাস 20 কমন যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকে ওয়াই, মাইনাসটা যেহেতু কমন গেছে তাহলে এইটা যাবে প্লাস, 20টা যেহেতু কমন গেছে পড়ে থাকবে 25, এটা সমান 0। এখানেও ওয়াই প্লাস 25, এখানেও ওয়াই প্লাস 25, তাহলে ওয়াই প্লাস 25টা যদি কমন নিই তাহলে এখানে পড়ে থাকবে ওয়াই, এখানে পড়ে থাকবে মাইনাস 20, এটা সমান 0। তাহলে দেখো এই দুটো যদি গুণফল 0 হয়, হয় এটা 0 নতুবা এটা 0 নতুবা দুটোই 0। তাহলে ওয়াই প্লাস 25 সমান যেহেতু যদি 0 হয় তাহলে কি হবে, ওয়াই সমান মাইনাস 25, যেটা সম্ভব নয়, কারণ ওয়াইটা কি, ওয়াইটা পোস্ত ধরেছিলাম, পোস্ত কি কোনোদিন মাইনাস হয়, মাইনাস তো হয় না কোনোদিন। তাহলে কি দাঁড়াবে, তাহলে ওয়াই মাইনাস 20 সমান যদি 0 হয় তাহলে অতএব ওয়াই সমান কত হবে 20। তাহলে কি লিখবে, যেহেতু ওয়াই মাইনাস ওয়াই নট ইকাল টু মাইনাস 25 তাহলে অতএব ওয়াই সমান 20। তাহলে অতএব পোস্ত পেয়ে গেলাম কত, পোস্ত সমান 20 মিটার, কারণ ওয়াইটা পোস্ত ছিল। তাহলে অতএব দৈর্ঘ্য সমান কত, দৈর্ঘ্য সমান 20 প্লাস 5, কারণ কি দৈর্ঘ্য সমান কি ছিল ওয়াই প্লাস 5 মিটার, তার মানে ওয়াই মানে এখানে 20 বেরিয়ে গেছে, তার সঙ্গে 5 যোগ এত মিটার, 20 সঙ্গে 5 যোগ করলে 25 মিটার। তাহলে আমার আয়তকার জমি প্রস্থও পেয়ে গেল, দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে আমাকে কী বার করতে বলেছে, হ্যাঁ দৈর্ঘ্য প্রস্থটাই বার করতে বলেছিল। তাহলে দেখো দৈর্ঘ্যটা প্রস্থটা পেয়ে গেছি 20 আর দৈর্ঘ্যটা 25, অতএব সুহাসদের জমির দৈর্ঘ্য সমান 25 মিটার আর প্রস্থ সমান 20 মিটার। ওকে, এটা গেল। এবার করবো কোনটা, এবার 6টা
ছয়টা কি বলেছে দেখো, বলেছে আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। ওই বর্গাকার জমির চারধার একই উচ্চতার 3 চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। তাহলে হিসাব করে দেখি প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসাবে দেয়ালের জন্য কত খরচা হবে। এইটা হচ্ছে জমি, যার বর্গাকার জমি, যার বাহুটা হচ্ছে 300 মিটার। এবার কি বলছে, এই জমিটার দেয়াল দিচ্ছে, দেয়ালের দৈর্ঘ্যটা বলছে 0.3 ডেসিমি, তাই তো? জি হ্যাঁ, 3 ডেসিমি হচ্ছে এই দেয়ালের চওড়াটা। তার মানে দেয়াল বাদে জমিটির দৈর্ঘ্য কত হবে? এইখানেও 3 ডেসিমি বিয়োগ, এখানেও 3 ডেসিমি বিয়োগ। হ্যাঁ, তাই তো? কারণ কি, দেয়ালটা যেহেতু 3 ডেসিমি চওড়া হচ্ছে, তার মানে দেওয়াল বাদে জমির দৈর্ঘ্যটা কি দাঁড়াবে? এখানেও 3 ডেসিমি বিয়োগ, এখানেও 3 ডেসিমি বিয়োগ। 3 ডেসিমিটাকে মিটারে পরিণত করে দাও। 3 ডেসিমিকে মিটারে, 3 ডেসিমি সমান কত মিটার? না, 3 ডেসিমি সমান হচ্ছে 0.3 মিটার। তাহলে দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য কত হলো? 300 থেকে এইখানেও 3.3 মিটার বিয়োগ, এখানেও 0.3 মিটার বিয়োগ, মানে 0.3 বিযুক্ত 0.3। তাহলে মানে বুঝতে পারছ কি, দেয়াল বাদে জমিটির দৈর্ঘ্য কি হবে? এইখানেও 0.3 বিয়োগ, এখানেও 0.3 বিয়োগ, মানে দুটো 0.3 বিয়োগ, তাই তো? তাহলে লেখো যে দেওয়াল বাদে জমিটির দৈর্ঘ্য কত হবে? 300 থেকে 0.3 বিয়োগ, আবার একটা 0.3 বিয়োগ, এত মিটার। তার মানে 300 থেকে 0.3 0.3 মানে কি 0.6, মানে 0.6 বিয়োগ এত মিটার। তার মানে 300 থেকে 0.6 বিয়োগ করলে কত হয় সেটা বার করো। 300 থেকে 0.6 বিয়োগ করলে হয় 299.4 এত মিটার। ঠিক আছে, তার মানে এটা দেওয়াল বাদে জমিটির দৈর্ঘ্য হলো 299.4 এত মিটার। তাহলে আমাকে বার করতে হবে এই যে দেওয়ালটা দিচ্ছি এর ক্ষেত্রফলটা কত। এই যে দেওয়ালটা দিচ্ছি এর ক্ষেত্রফলটা বার করতে হবে। তাহলে এর ক্ষেত্রফলটা কি করে পাবো? আমি আগে পুরো জমিটার ক্ষেত্রফল বার করি, তার থেকে দেওয়াল বাদে জমির ক্ষেত্রফলটা বার করি। পুরো ক্ষেত্রফলটা থেকে যদি দেওয়াল বাদে জমির ক্ষেত্রফল মানে 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 মাঝখানের টাকা বাদ দিই, তাহলে শুধু দেওয়ালের ক্ষেত্রফল পেয়ে যাবো। আর বলে দিচ্ছি, প্রথমে আমি বার করছি পুরো জমিটির ক্ষেত্রফল, তারপর বার করব দেওয়াল বাদে জমিটির ক্ষেত্রফল, নিয়ে পুরো জমিটির ক্ষেত্রফল থেকে দেওয়াল বাদে জমিটির ক্ষেত্রফল বাদ দিলেই আমি পেয়ে যাব দেওয়ালের ক্ষেত্রফল। তাহলে প্রথমে বার করি জমি তো বলছে নাকি, হ্যাঁ, বর্গাকার জমির ক্ষেত্রফল। বর্গাকার জমির ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু গুণিত বাহু, মানে 300 গুণিত 300 এত বর্গ মিটার, মানে 3 থেকে 9, 9 মানে 4টে শূন্য, এত বর্গ মিটার। এবার বার করি দেওয়াল বাদে জমির ক্ষেত্র
ক্ষেত্রফল। দেয়াল বাদে জমির ক্ষেত্রফল মানে হচ্ছে দেওয়াল বাদে জমির দৈর্ঘ্য হচ্ছে 299.4, তার মানে 299.4 গুণিত 299.4 এত বর্গ মিটার। তাহলে আমি গুণটা ক্যালকুলেটরে করে নিচ্ছি। 299.4 গুণিত 299.4 বেরোলো 89,640.36 এত বর্গমিটার। তাহলে এবার পুরো জমির ক্ষেত্রফল থেকে দেওয়াল বাদে জমির ক্ষেত্রফলটা বাদ দিচ্ছি, তাহলেই পেয়ে যাব দেওয়ালের ক্ষেত্রফল। অতএব দেওয়ালের ক্ষেত্রফল সমান এই 90,000 থেকে এটা বিয়োগ 89,640.36 বিয়োগ, তার মানে কত বলবে? বিয়োগটা করে নাও। বিয়োগটা আমি ক্যালকুলেটরে করে নিচ্ছি। 90,000 থেকে 89,640.36 বিয়োগ মানে বেরোলো 359.64। 359.64 বর্গ মিটার। তাহলে এটা কি বেরোলো? শুধু দেওয়ালের ক্ষেত্রফল। এবার তোমাকে কি বলেছে বইতে? বলছে দেখো প্রতি 100 বর্গ মিটারে খরচা হয় 5,000 টাকা। তাহলে ওই দেওয়ালের জন্য কত খরচা হবে, তাই তো? তাহলে কি লেখো যে 100 বর্গ মিটারে খরচা হয় 5,000 টাকা। তাহলে 1 বর্গ মিটারে খরচা হবে কত? 5,000 বাই 100। তোমার কত বেরিয়েছে? 389.64। 359.64 বর্গ মিটারে খরচা হয় 5,000 গুণিত 359.64 বাই 100 এত টাকা। এই দুটো শূন্য কেটে গেল, তার মানে কি হলো 50 গুণিত 359.64 টাকা। তাহলে এটাকে গুণ করে 359.64কে 50 দিয়ে, 359.64কে 50 দিয়ে গুণ, তার মানে বেরোলো 17,982 টাকা। বেরোলো 17,982 টাকা। ঠিক আছে, তাহলে কি দেওয়ালের ক্ষেত্রফল বার করলাম। তারপর কি আমাকে বলে দিয়েছে 100 বর্গ মিটারে খরচা 5,000 টাকা। তাহলে দেওয়ালের ক্ষেত্রফল হচ্ছে 359.64। তাহলে আমি বার করলাম 359.64 বর্গ মিটারে খরচা কত হয়, সেটা বেরোলো 17,982 টাকা। ঠিক আছে, তাহলে আমি লিখে দেবো উত্তরটা দেওয়ালের জন্য কত খরচা পড়বে। অতএব দেওয়ালের জন্য 17,982 টাকা খরচা পড়বে। ওকে, ঠিক আছে, আজ এই পর্যন্তই থাকলো। পরবর্তীকালে আমি অন্য অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।